আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিকেজিএস এর পক্ষ থেকে। আজকে আমরা আইসিটি ক্লাস করব। তো আমাদের আইসিটির আজকে টপিক হবে তৃতীয় অধ্যায় প্রথম অংশ, সেটা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে আমরা অনেকেই বিভিন্ন সময় করতে যে অনেক সমস্যা ফেস করি। তো সেখানে আজকে কিছু শর্টকাট টিপস শিখবো, যার মাধ্যম দিয়ে আমরা দ্রুত সংখ্যা পদ্ধতি টোটালি শেষ করতে পারি। সংখ্যা পদ্ধতিতে প্রথমে যদি আসি, আমাকে সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করেছে, আমরা সেদিকে চলে যাবো। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমাদের খুব একটা আসে না। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি যে চার ভাগে ভাগ করছে, তার মধ্যে হচ্ছে আমাদের প্রথমত ডেসিমেল। ডেসিমেল কাকে বলে? ডেসিমেল হচ্ছে 10 ভিত্তিক সংখ্যাকে। 10 ভিত্তিক বলতে আমরা কি বুঝবো? 10 ভিত্তিক বলতে আমরা বুঝি প্রথমত যে এইরকম 10 আমাকে থাকতে হবে, অর্থাৎ 10। যদি কোনো সংখ্যা 10 থাকে তাকে 10 বুঝি। আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমাদের 0 থেকে 9 পর্যন্ত যদি সংখ্যা থাকে তাহলে এটাকে বলা হয় ডেসিমেল। তো এখানে আমাদের সবসময় ডেসিমেলের একটা বন্ধনী থাকে, প্রথম বন্ধনী, আর ঠিক এর নিচের দিকেই আমাদের যেটা থাকে এটা বেস বা ভিত্তি, এটা 10, একে বলে 10 ভিত্তি। তারপর আসি বাইনারি। বাইনারি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ দুইটি সংখ্যা। যেমন 0 থেকে 1 হলো এটা বাইনারি, আর বাইনারি সংখ্যার প্রতীক হচ্ছে 2 ভিত্তি। এই 2 ভিত্তি সংখ্যাগুলোকে আমরা যখন পাবো তখন আমরা ধরে নিব এটা বাইনারি। আর বাইনারি কখনই 1 0 বেশি হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে পারতেছি যে 0 1 হলে বাইনারি, আর 0 থেকে 9 এর ভিতরে যে সংখ্যাগুলো ডেসিমেল। আর অবশ্যই 10 ভিত্তি থাকতে হবে, অবশ্যই বাইনারির ক্ষেত্রে 2 ভিত্তি থাকতে হবে। যদি এরকম কিছু থাকে তাতেই আমরা বুঝতে পারবো যে এটাকে বলতেছি কি বাইনারি। এরপরে দ্বিতীয় যেটা আছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা যখন 0 থেকে 7 পর্যন্ত পাবো একে বলে অক্টাল। আর অক্টাল অর্থ হচ্ছে 8 ভিত্তি, 8 ভিত্তি বলা হয়। 8 ভিত্তি হচ্ছে আমরা যখন পাবো তখন একে অক্টাল বলবো। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে 0 থেকে 7 সংখ্যা থাকলে 8 ভিত্তি আছে কিনা, ঠিক আছে? তো 8 ভিত্তি থেকে আমরা সবসময় খেয়াল রাখতে হবে ভিত্তিগত ভিত্তি থেকে আমরা বলবো। এরপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল আমরা যখন দেখি, হেক্সাডেসিমাল একটু ক্লিয়ারলি বলি। হেক্সা মানে কি? হেক্সা অর্থ হচ্ছে এখানে 6 বা 6, আর ডেসিমেল আমরা আগে শিখে আসছি, এখন সেটা বলতেছি, যেটা হচ্ছে 10, অর্থাৎ 6 আর যখন 6 আর 10 যোগ করা হয় তখন হয় কত? 16। ঠিক হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা 0 থেকে 9 বলবো, কারণ এখানে আমাদের ডেসিমেল আছে। 0 থেকে 9 দেখে আসছি। আর এরপরে আমরা এন্ড ইউজ করে আর কিছু কথা বলবো, যেটা হচ্ছে হেক্সা। এই হেক্সাকে পর থেকে ধরা হয় 10 এর পর থেকে a, এমন শেষ করা হয় f, অর্থাৎ a b c d e f। আর a কে বলা হয় 10, b কে বলা হয় 11। কন্টিনিউয়াস যখন আমাদের f পর্যন্ত আসবে তখন বুঝে 15। আর এটাকে বলা হয় আমাদের এই 16 ভিত্তি। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে আমাদের ভিত্তি 16 আসছে, এই জন্য হেক্সাডেসিমালকে বলা হয় 16 ভিত্তিতে প্রকাশ করা। আর আমরা যখন a থেকে f এর ভিতরে কোনো সংখ্যা পাবো তখন আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতি। তো এটা হলো সাধারণ পরিচিতি যে হেক্সাডেসিমাল কাকে বলে। তো এই হেক্সাডেসিমালের আমরা যখন হেক্সাডেসিমালের এটুকু বুঝলাম, তাতে করে আমাদের অন্তত সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করেছে বুঝতে পারবো। আমরা এখন আজকে আলোচনা করব শুধুমাত্র ডেসিমেল নিয়ে, এবং অল্প কিছুতেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি খুব দ্রুত সুন্দরভাবে শেষ হয়ে যাবে। পরীক্ষায় সবসময় ডেসিমেল থাকে, এমসিকিউতে অবশ্যই থাকবে। আর আমরা এই টিপসের মাধ্যম দিয়ে জাস্ট পুরোপুরি 100% আনসার করতে পারবো। তো ডেসিমেলের সংখ্যা আমরা আগে বলছি, এখন মনে করে আমরা দেখা দিচ্ছি যে 10 ভিত্তি। এবার ডেসিমেলের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, ডেসিমেলের অঙ্কগুলো গ্রহণ করতে যাবো তখন এটা 7টা মেথডে কাজ করে। এই 7টা মেথড আমি মাত্র দুটো টিপস শিখে 7টা জিনিস শেষ করতে পারবো। এই দুটো টিপসের মধ্যে কি আমি আগে বলছিলাম, আমরা টিপস শিখবো, শর্টকাট পদ্ধতি শিখবো। তার মধ্যে হচ্ছে এই ডেসিমেলের সংখ্যা পদ্ধতি অবশ্যই করার আগে আমরা দেখবো অঙ্কে ঠিক এরকম কিছু আছে কিনা। যদি এরকম থাকে, অর্থাৎ 10 ভিত্তি, আর আমরা জানি যে সংখ্যা পদ্ধতি 4 ভাগে ভাগ করছি, তার মাঝে ভিত্তি কাকে বলে? ভিত্তি হচ্ছে যে সংখ্যার বন্ধনী, এই বন্ধনের নিচে যে অংশ তাকে বেস বা ভিত্তি বলে। তাহলে এটা হচ্ছে 10 ভিত্তি। যদি কোনো সংখ্যা এরকম আমি দেখি, যেমন একটা সংখ্যা লিখলাম 1 2 9, এখানে যে 1 2 9 আর প্রথম বন্ধনের পরে যে নিচে 10 ভিত্তি, এরকম অঙ্ক যদি কখনো থাকে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে। আবার এমন হতে পারে যে আমার অক্টাল আছে, এখানে আবার আছে আমার ডেসিমেল। আমি মোট কথায় বলতে চাই
প্রশ্নে যদি ডেসিমেল থাকে, প্রশ্নে আবারও বলতেছি, প্রশ্নে যদি ডেসিমেল থাকে তাহলে সংখ্যা পদ্ধতি আমরা যখন একে আলটিমেটলি শুধুমাত্র 10 ভিত্তি এরকম থাকে, লাইক দ্যাট, এরকম থাকে, তাহলে প্রশ্নের সাথে ডেসিমেল আছে কিনা, আছে। যদি পেয়ে যাই তাহলে চোখ বন্ধ করে আমরা একটু গুণের মেথডে চলে যাব। আর যদি প্রশ্নে ডেসিমেল নাই, সেখানে 2 হতে পারে, 8 হতে পারে বা 16 হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 2, 8, 6 যে অন্যান্য সংখ্যা পদ্ধতি ডেসিমেল ব্যতীত যদি প্রশ্নের সাথে থাকে তাহলে এটা হলো ভাগের নিয়ম। ডেসিমেল যদি আমি এটুকু বুঝি তাহলে সংখ্যা পদ্ধতির আমাদের ডেসিমেলের নিয়ম শেষ। এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি। তো সেখানে আমরা যেটা দেখলাম যে প্রশ্নের সাথে কি আছে, এরকম 2, 8, 16 যদি এই তিনটা থেকে একটা কোণা থাকে তাহলে চোখ বন্ধ করে ভাগ আমাদের করতেই হবে। আর যদি এরকম থাকে শুধু ডেসিমেল প্রশ্নের সাথে চলে আসছে তাহলে এটা গুণের মেথড। তো আমি প্রথম একটা দিয়ে শুরু করি, এটা ভাগ কি করে করব, ঠিক আছে? ভাগ করার টিপসটা আমরা দেখবো। তো আজকে আমরা টিপস শিখতে আসছি, যেহেতু টিপস দিয়ে কি প্রকাশ করি। আমাদের প্রশ্নে আছে এটা কি 2, আমি এখানে শুধুমাত্র বাইনারি করতে চাই অথবা আমি অক্টাল বের করতে চাই, আমরা এটা বের করতে পারি। সেই মেথডগুলো যদি আমি একটু অ্যাপ্লাই করি সেটা একটু দেখি। তো প্রথমত হচ্ছে আমাদের কত আছে, 129। তো আমি এখানে এরকম করে নিব 1, 2, 9। আর এরকম করে আমরা লসাগু করতে পারি। তো এটা ক্যালকুলেটর দিয়ে করাটা বেটার, তাতে করে ক্যালকুলেশনটা ইজি হবে। তো আমরা এখানে সেটাই অ্যাপ্লাই করতেছি। ক্যালকুলেশনটা করতে যে আমরা যখন ভাগ করব তখন প্রতিবার কত ভাগ দেব, 8 দিয়ে। আমি আবারও বলতেছি এখানে 2 হতে পারে, 16 হতে পারে, 8 হতে পারে, ব্যক্তি যত হোক অত দিয়ে ভাগ। তো এটা হচ্ছে আমাদের ভাজক, আমরা 8 দিয়ে ভাগ দিই। তো সেক্ষেত্রে আমরা দেখবো দশমিক অ্যাপ্লাই হলে আমরা দশমিক দিব না। তো আমি দশমিক এখানে পেয়ে যাব। আমরা যদি এরকম করতে যাই, এটা যদি ভাগ করি তাহলে দশমিক আসে, আমার 16 পর্যন্ত যায়। তো আমি যদি 16 দিয়ে 8 পূরণ করি তাহলে জিনিসটা আমার ইজিলি বের হয়ে আসে। সরি, এই পর্বে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রতিবার যেটা করতে হবে 8 থাকুক 16 দিয়ে ভাগ করতে হবে। ভাগের নিয়মটা আমি একটু দেখাবো। তার আগে আমি একটু বলতেছি, সেটা হচ্ছে আমাদের সংখ্যা এত ছিল 129। এবার 8 দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে আমি সরাসরি করে ফেলতেছি, 16 বার যদি দেই তাহলে পাচ্ছি 128। আর এটা আমি পাবো, আমাকে যখন এটা হবে 1 থাকবে, একে বলা হয় ভাগশেষ। আমরা লসাগুর কথা বলতেছিলাম, তো লসাগু করতে গেলে অবশ্যই এই মেথডটা ইজি, এটা অ্যাপ্লাই করব। প্রতিবার 8 দিয়ে ভাগ, আমরা ভাগফল কত পাইছি সেটা দেখবো। ভাগফল পাইছি 16, এটাকে বলা হয় ভাগফলের গড়, লিখে দিলাম ভাগফল। আর এটা হচ্ছে ভাগশেষ। তো ভাগফলের ঘরে আমি কত দেখবো, ভাগফল কত পাইছি 16 পাইছি, 16। আর ভাগশেষ কত পাইছি 1। আবারও আমি 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে কত হচ্ছে 16। আর এতে করে আমার ভাগশেষ 0 থাকতেছে। তো ভাগশেষ আমরা 0 দিলাম আর কত পেলাম। এবার অঙ্কটা এখানে যেহেতু আর যাচ্ছে না, ভালো করে বুঝি। ঠিক যখনই দেখবো ভাজক আমার বড় হয়ে গেছে আর ভাগফল বা ভাগফল আমার ছোট হয়ে গেছে, এই অঙ্ক হবে না। এই ক্ষেত্রে এই দুইটাকে আমি ঘরে লিখে দিব সরাসরি। যদি দুইটাকে লিখে দিতে এগুলো কি থাকে অবশিষ্ট, কিছুই না, শূন্য। তাহলে আমি এটা শূন্য রেখে দেবো। আর যখনই ভাগফলটা শূন্য হবে ক্যালকুলেশন তখনই শেষ। এটাও এ পর্যন্ত। বাস আমরা এখান থেকে একটা অ্যারো ইউজ করবো। এই অ্যারোটার অর্থ হচ্ছে আমার কি বলছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বগুরুত্ব মান, আমি এটাই নেব। আর এটা অ্যারো বোঝাচ্ছে নিচ থেকে উপরে উঠে। তো নিচ থেকে উপরে ওঠার যে বিষয়টা আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি নিচ থেকে উপরে ওঠার জন্য এটা মুছে দিলাম বোঝার স্বার্থে। আমরা কিভাবে আনসারটা লিখবো, আনসার লেখার জন্য আমরা এখানে লিখবো। সুতরাং কত ছিল আমাদের 1, 2, 9, আর ছিল ডেসিমেল অক্টাল প্রকাশ করার জন্য আমি নিচ থেকে উপরে একবার লিখে ফেলছি 0, 1, প্রথম ছিল 2, 0, 1, এবং আমাদের কি বের করছি অক্টাল। এইটুকু লিখে আমি আনসার লিখবো, এইটুকু অঙ্ক এইটুকুই। এই মেথডে যত আসবে আমরা কি করবো, যদি 16 হইতো আবার 16 দিয়ে ভাগ করতে, আর 2 থেকে 2 দিয়ে ভাগ করতে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মোটামুটি শেষ। পরবর্তীতে গুণের মেথড, গুণ দিয়ে আমাদের আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করে চলে যাব। তো গুণের মেথড আমি এটা দেখবো, এটা অনেক ইজি। গুণ করাটা অনেক মজা। কেন মজা, কারণ হচ্ছে গুণটা খুব ইজিলি করা যায়। এখানে যে আমি 127 বা 127 আমি এখানে খেয়াল করবো না, খেয়াল করবো প্রশ্নবোধক চিহ্নটা কি বলতেছে। প্রশ্নবোধক চিহ্ন কি ডেসিমেল আছে কি নাই, অবশ্যই আছে, থাকলেই গুণ। ডেসিমেলে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে কি করবো, গুণ করবো। এইটুকু হচ্ছে মনে রাখার সবচেয়ে টেকনিক। তো এইটুকু আমি পেয়ে গেছি, কি হয়েছে
10 পেয়ে গেছি। তার মানে ভিত্তিটা আমার কত? এখন এই অঙ্কে একটা জিনিস মনে রাখবো, এটাকে আমরা যখন ডেসিমেলের সূত্রে বা ডেসিমেলের নিয়মে গুণ আর ভাগ হয়, ভাগের ক্ষেত্রে আমি তো বুঝলাম, গুণের ক্ষেত্রে কি করবো? শুধুমাত্র ডেসিমেল কি আসবে? পড়ায় আসবে, লেখায় আসবে না। কেমন? এমন। প্রথমত এখানে কত আছে? আমরা লিখবো 1 2 7। এরপরে আমরা এটাকে অক্টালে রাখবো। এখন আমি এরপরে দেখাচ্ছি 1 এর পর যত ভিত্তিক গুণ হয় গুণের নিয়ম তত ভিত্তি কত? 8। তারপরে আবারও যোগ নিয়ম অনুযায়ী আবার 2 আছে গুণ 8, আবার হচ্ছে আবার কি এখানে যোগ আবার 7 গুণ 8। এবার একটা জিনিস মনে রাখবো ভালো করে, এটাকে বলা হয় আমার একটা বানানো এরর। আমি মেথডটা অ্যাপ্লাই করি, কোনো বইয়ের নিয়ম না, বাট এই নিয়মটা পারলে কখনো অঙ্ক আটকাবো না। এটাকে ক্ষেত্রে খেয়াল করবো, আমাদের এখানে যে সংখ্যা রেডিক্স পয়েন্ট, আর এখানে পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করবো? সবসময় রেডিক্স পয়েন্টের ডান থেকে বাম দিকে আসে, পূর্ণ সংখ্যা মানগুলো ডান থেকে বাম দিকে আসে, এইটা আমি খেয়াল রাখবো। তো এইগুলো সব পূর্ণ সংখ্যা, এই মানগুলো কি করে আসবে? ডান থেকে বাম দিকে আসবে। কিভাবে আসবে? ভিত্তির উপরে কয়টা সংখ্যা, অতগুলো সংখ্যা হয়ে আমার বসবে। আর সবসময় মনে রাখবো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে শুরু হয় 0 থেকে। তো এই ভিত্তি কত আছে? 8। আমি ভিত্তি থেকে দেখে 0 দিলাম, তারপর 0 পরে 1, এরপরে 2, যদি আরো থাকতো 3 4 5 লিখতাম। ঠিক আছে? তো এইভাবে করে আমি এখানে কি করলাম? মানগুলো বসে দিলাম। তো আমি জানি 8 আর 64, তারপর হচ্ছে 8 গুণে 16, আর যদি 2 গুণ করি 16 গুণে 32, আমি একবার লিখে ফেললাম। এরপর হচ্ছে 8 এর উপরে যদি 0 থাকে, যার উপর 0 থাকবে কেন সেটা আমার 1, তো 1 আর 7 গুণ করলে হয় 7। তো এবার যদি আমরা টোটাল যোগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 7 2 9, 9 আর 4 হলো 13, 3 হাতে 1, এই হলো আমার 6 আর 3 9 আর 10, 103। আর এটা কিসে পেলাম আমরা? এটা ডেসিমেলে পেলাম। এই হলো আমাদের। সুতরাং দিয়ে আমরা আনসারটা এভাবে সবসময় লিখবো। আনসার হচ্ছে 1 2 7, আর এটা ছিল অক্টাল, দেন ডেসিমেলে মানে হচ্ছে 103 আনসার। তো আজকের ক্লাসটা আমাদের কেমন লাগলো তোমরা লাইক শেয়ার কমেন্টস করে জানাবে। আর আমাদের ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাদের কিন্তু বলো, আমরা পরবর্তীতে সলভ করে দেবো। থ্যাংক ইউ।